A hidden gem in Dhanmondi, that was Yuzu. Hello everyone, Assalamu alaikum, welcome to my another video. ইউজুতে আমার সিবলিংসরা প্রায় যায়, তো সেদিন আমাকে বললো চলো আপু তোমাকে নিয়ে যাই। দিস ওয়াজ অ্যান অ্যাস্থেটিক প্লেস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট ওয়াজ টোটালি কাম। অনেক সুন্দর করে ডেকোরেশন করা, আমার কাছে খুবই কিউট লেগেছে। সবগুলো আসলে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী পাট আছে সেই পাট দিয়ে ডিজাইন করা, পুরোটা ওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা শোপিস। দিস ইজ অ্যান এশিয়ান ফিউশন রেস্টুরেন্ট। সো আমরা যাওয়ার পরে আগে সিট নিলাম, যেহেতু অনেক রাশ ছিল। তারপর মেনুটা চেক করলাম, দেন আমরা অর্ডার দিলাম। আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই ট্যাঙ্গি ছিল এবং রিফ্রেশ ছিল। তো আমরা এখানে বোমার করার পরে সবাই মিলে ট্রাই করি, অ্যান্ড মাই বেবি ওয়াজ সো এক্সাইটেড টু ড্রিঙ্ক অ্যান্ড লুক অ্যাট হিজ ফেস। সো আমি আমার ভিডিওর জন্য এখানে কিছু ক্লিপস নিচ্ছি, অ্যান্ড আওয়ার ফুড ওয়াজ রেডি। উই অর্ডার চিকেন অন্থন ব্রথ ক্লিয়ার, ওরিও চিজ কেক, চিকেন নানবান, অন্থন চিলি অয়েল, সি ফুড প্যাড থাই অ্যান্ড সফট ড্রিঙ্কস। ও লাস্টে ব্রাউনি উইথ আইসক্রিমও একটা অর্ডার করেছিলাম। আই ওয়াজ জাস্ট গিভিং মাই অনেস্ট রিভিউ, বাট এটা কোনো ফুড ব্লগারদের মতো ভিডিও না বা ফুড ব্লগারের ভিডিও না। আমি কোথাও গেলে বা কোনো স্পেশাল কিছু করলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে যেহেতু আমার ফার্স্ট টাইম যাওয়া, সো আই ওয়াজ টেকিং মাই ভিডিওস অ্যান্ড শেয়ারিং মাই অনেস্ট রিভিউ উইথ ইউ। রাইট নাও আমি ট্রাই করছিলাম চিকেন অন্থন ব্রথ ক্লিয়ার। স্যুপটা জাস্ট ওয়াও ছিল, টেস্ট ওয়াজ সো স্পাইসি। আর এটাতে ছিল চিকেন বল, চিকেন অন্থন স্টিম করা, আর কিছু ভেজিটেবলস উইথ ব্ল্যাক মাশরুম। আনাসের জন্য ওরিও চিজ কেকটা অর্ডার করা হয়, ও এটা খাচ্ছে পাশে বসে। এই ডিশটা হচ্ছে চিকেন নানবান, ক্রিস্পি চিকেন উইথ চিজ অ্যান্ড মায়ো। বাবু এখানে আমাকে বলছিল ওরিও চিজ কেকটা একটু ট্রাই করতে। ও কি বলছিল সবাই কমেন্ট করে জানাবেন। আমি স্পাইসি লাভার বলে আমার কাছে এটা একটু কম ভালো লেগেছে। আমি এটাকে 10 আউট অফ 7.5 দিব। ওভারঅল এই ডিশটা 5 পারসন ইজিলি খেতে পারবে। চিকেন নানবানটা আমার ছোট বোনের ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ বলতে হবে, ওর খুবই পছন্দ, বাট আমার কাছে একটু সুইট লেগেছে। এছাড়া চিকেন খুবই ক্রিস্পি ছিল। আমি ট্রাই করলাম অন্থন উইথ চিলি অয়েল। এটা যেমন স্পাইসি ছিল এমন একটু পাশাপাশি সুইটও ছিল। আর দ্যাট ওয়াজ ফুলফিল উইথ চিকেন। ধরার সাথে সাথে কাট হয়ে যাচ্ছিল, এত বেশি সফট অ্যান্ড জুসি ছিল। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বেশি চিকেনের পুর দিয়েছে, আর এটা মুখে দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে যাচ্ছিল। আমি এই ডিশটার রেট দিব 10 আউট অফ 8.5। অন্থন উইথ চিলি অয়েল ট্রাই করার পরে আমি ট্রাই করি সি ফুড প্যাড থাই, যেটা আমি অনেক শখ করে অর্ডার করেছিলাম। বাট এটা আমি অনেক সার্চ করার পরও দু একটা স্কুইড পেয়েছি। এছাড়া সি ফুডের স্পেশালি কিছুই ছিল না এটাতে, না ক্র্যাব ছিল না প্রন ছিল। আমি আমার অনেস্ট রিভিউ দিব, আমি ফার্স্টেই বলেছি। আর এখানে হচ্ছে আমি হতাশ হয়ে গিয়েছি, 10 আউট অফ 2 দিব। এখানে আমি ব্রাউনি উইথ আইসক্রিম ট্রাই করি, যেটা ওনাদের বেস্ট ছিল। আর আনাসের ওরিও ক্রিম চিজটাও খুব বেশি ভালো ছিল। আমি রিকমেন্ড করব আপনাদেরকে, আপনারা ইউজুতে গেলে অবশ্যই ডেজার্ট আইটেমগুলো ট্রাই করবেন। ভাই এই চকলেট ব্রাউনি উইথ আইসক্রিমটা হচ্ছে অনেক মজা। ব্রাউনিটা আমি ট্রাই করতে করতে প্রায় শেষ করে ফেলেছি। ওভারঅল ইউজুর সব খাবারগুলোই খুব ভালো লেগেছে, বাট প্যাড থাই সি ফুডটা বাদ দিয়ে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে আমি আমাদের ছোট বোনকে ট্রাই করাচ্ছি। ও হচ্ছে স্পাইসি খেতে পারে না, তাই ওকে বললাম একটু ট্রাই করে দেখো। তো আনাস ও সেজুমাকে খাইয়ে দিচ্ছিল ওর ওরিও চিজ কেকটা, যেটা খুব বেশি মজা ছিল। ও অনেক বেশি মজা করে খেয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।